যৌন হয়রানি ও ইফতিজিং রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ নভেম্বর বেলা ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর বাজারে বৃহত্তর রামপুরে নাগরিক সমাজের ব্যানারে এই পদযাত্রার আয়োজন করা হয়। আমাদের ভাগ্নিরা, আমাদের মেয়েরা, আমাদের মা বোনরা যেন যৌন হয়রানির শিকার না হয়। কেউ যদি এই সমস্ত উক্ত পদযাত্রা অত্র এলাকার ছাত্র, যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি রামপুর বাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে রামপুর হাই স্কুলে গিয়ে শেষ হয়। উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, রোজভ্যালি কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান, রামপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিটন আহমেদ, স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং রামপুরের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় রামপুর হাই স্কুলের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গগণ যৌন হয়রানি ও ইফতিজিং নিয়ে ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য রাখেন। যৌন হয়রানি একটা সামাজিক ব্যাধি, মাদক সন্ত্রাস থেকে মুক্ত থাকবে আমাদের এই সমাজ ব্যবস্থা, উন্নত হবে। সমাজ থেকে যৌন নিপীড়ন, মাদক সন্ত্রাস, অসামাজিক সকল কার্যক্রম দূরীভূত হয়, আর যেন মাথাচাড়া না দিতে পারে এই সকল অপরাধী ব্যক্তিরা। যৌন হয়রানি এবং ইফতিজিং একটি সামাজিক ব্যাধি। বৃহত্তর রামপুরের যে তরুণ সমাজ, যাদের হাত ধরে ইতিপূর্বেও বৃহত্তর রামপুরের অনেক সুন্দর সুন্দর ভালো কাজগুলো হয়েছে, তাদের হাত ধরেই আজকে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে একটি গণপদযাত্রার, সেই সাথে যেহেতু এটি একটি সামাজিক ব্যাধি, সামাজিকভাবেই এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে, নির্মূল করতে হবে। শুধুমাত্র যৌন হয়রানি এবং ইফতিজিং নয়, সেই সাথে আমাদের এলাকায় মাদকের যে ভয়াল থাবা, সেই মাদক থেকেও আমাদের যাতে তরুণ সমাজ মুক্ত থাকে, সুস্থ একটা সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে, তার জন্য আমাদের কাজ করতে হবে। আমাদের স্কুলের শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা রাস্তাঘাটে যেন নির্বিঘ্নে এবং অত্যন্ত সুন্দর পরিবেশে তারা স্কুলে যেতে পারে, সেই পরিবেশটা যেন আমরা নিশ্চিত করতে পারি। আজকের এই গণপদযাত্রা থেকে এই হোক আমাদের অঙ্গীকার। যৌন নিপীড়ন একটি সামাজিক ব্যাধি। এটা যখন সংগঠিত হয় তখন অনেকেই এটার বিরুদ্ধে কথা বলে না, লজ্জায় বলে না, পারিবারিক কারণে বলে না। এটা সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে। আর এইটা যে ভিকটিমের কোনো লজ্জা না, সেটা সম্পর্কে সচেতন হইতে হবে এবং যারা এই সমস্ত নিপীড়নের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে এবং এই ব্যাপারে দিনে দিনে সচেতনতা বৃদ্ধি পেলেই যৌন নিপীড়ন সমাজ থেকে বিলুপ্ত হবে এবং আমরা এই ব্যাপারে পরবর্তীতেও বিভিন্ন কার্যক্রম নিব এবং পরবর্তীতে যদি এই ধরনের কোনো অভিযোগ কোনো ব্যক্তির বিরুদ্ধে আসে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসে, সেক্ষেত্রেও আমরা কঠোর অবস্থান নিব। সেইটা জানান দেওয়ার জন্যেই আজকের এই পথযাত্রা আয়োজন করা হয়েছে। যেহেতু মাদকের ব্যাপারটা উঠতেছে, সেই ব্যাপারেও আমরা পরবর্তীতে কোনো পদক্ষেপ যদি গ্রহণ করি সেটা আপনাদেরকে জানানো হবে। আর এই যৌন নিপীড়নের বিরুদ্ধে আপনারা নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ করবেন। তোমরা জানো, তোমার মা একজন নারী, তোমার বোন একজন নারী, তোমার খালা একজন নারী। আমরা নারীদেরকে সম্মান দেব। আমরা যদি নারীদের সম্মান দিতে জানি তাহলে আমরা প্রতিষ্ঠিত হব। আমরা এমন কোনো কাজ করব না যা কোনো ছাত্রীর যাতায়াতে, আসার পথে, যাওয়ার পথে, স্কুলে কোনো সমস্যা হয়, এরকম কোনো কাজ কোনো দিনই আমরা করব না। আমরা যদি আমার বোনকে সহযোগিতা করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তাই আজকের এই পদযাত্রা থেকে তোমরা এই শিক্ষাটা নাও যে আমরা নারীদের সম্মান করব, আমরা বোনদের সম্মান করব, তাদের সহযোগিতা করব। কেউ যদি ইফতিজিং করে তাহলে আমরা তা প্রতিরোধ করব। আমরা রামপুর উচ্চ বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে আমরা এই কাজের সাথে একতা ঘোষণা করছি এবং আমরা এই কাজকে সহযোগিতা করে যাব, সেই কথা আমরা এই যুব সমাজের সামনে অঙ্গীকার করছি। যে ছেলেটা, যে মেয়েটা বাড়ি থেকে বের হলো সেই স্কুলের উদ্দেশ্যে, তারা যেন কখনো রাস্তাঘাটে, স্কুলের আঙ্গিনায়, আশেপাশে কোথাও অপ্রীতিকর কোনো
কাজে লিপ্ত না হয়, সেজন্য এই যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। তারাই আমাদের এই কচিকাঁচা ছেলে মেয়েদেরকে পথ দেখাবে, রাস্তা দেখাবে, সুন্দর ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এটা যুব সমাজের দায়িত্বের মধ্যে পড়ে। বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছো, তারা এই ইফটিজিং সম্পর্কে একটা ধারণা গ্রহণ করবে। ক্লাসে আমি প্রত্যেক স্যারকে বলে দিব, তারা যেন অন্ততপক্ষে একটা ক্লাসে ইফটিজিং সম্পর্কে কথা বলে, সবাইকে অবগত করে। আমি আমার স্কুলের ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাউকে উদ্যোক্তা বা কাউকে হেনস্থা করার বা কাউকে কটূক্তি করা এই কাজ থেকে তোমরা বিরত থাকবে। তোমরা নিজেরা বিরত থাকবে। কেউ করতে চাইলে তাকে নিরুৎসাহিত করবে এবং তাকে থামিয়ে দিবে। এবং তোমরা যদি দেখো যে না আমরা পারতেছি না, তাহলে অবশ্যই বিদ্যালয়ে এসে আমাদেরকে জানাবে। এবং এই যে যুব সমাজ আছে, এদের কাছে তোমরা যদি কাছাকাছি অবস্থান থাকে, বলার মতো অবস্থান থাকে, এদের কাছেও তোমরা বলবে। তো আমাদের বন্ধুদের বলতে চাই যে তোমাদের যদি কোনো সমস্যা হয় রাস্তাঘাটে বা যে কোনো জায়গায়, স্কুলে আসার সময়, কলেজে যাওয়ার সময় যদি কোনো সমস্যা হয়, তোমরা যদি এই স্কুলে স্যারদের কিছু বলতে না পারো ভয়ে, বা আছে না অনেক কিছু নানান ভাবে বলতে পারো না শিক্ষকদের, তোমরা নির্দ্বিধায় আমাদের কাছে বলতে পারবে। হ্যাঁ, ভাই হিসাবে আমাদের কাছে সবকিছু শেয়ার করবে, আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো। সে যে কেউ আছে, যে কেউ যে হোক, যত ক্ষমতাদার ব্যক্তি হোক, সে ইফটিজার যদি হয় আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। সে যদি কোনো আমাদের কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হয়, যদি কোনো ছাত্র ভাই হয়, যদি এলাকার বড় ভাই হয়, এলাকার চাচা হয়, অমুকের নানা হয়, অমুকের দাদা হয়, আমরা অ্যাকশন নিতে বাধ্য থাকবো। তোমরা আমাদের সাথে থাকবো তো? তোমরা সাথে থাকবো তো? আমরা সবসময় তোমাদের পাশে আছি। আমরা চাই আমাদের স্কুল, আমাদের কলেজ, আমাদের ভাই বোনেরা সুন্দরভাবে স্কুলে কলেজে আসুক। তোমরা আমাদের সাহায্য করো তো? স্টাফ রিপোর্টার সুমন পারভেজের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট মিশন 90। আজকে আমরা একটা সচেতন যুব সমাজ পেয়েছি। আমরা যদি সচেতন হই তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।